শহরের একটা কলেজে চার বন্ধু একসঙ্গে পড়াশোনা করত। তাদের নাম ছিল স্বাধীন, দুর্জয়, বিকন ও ভাস্কর। তারা সবাই একসাথে কলেজের ফাইনাল পরীক্ষা দিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। চল ভাই, আমরা দূরে কোথাও ঘুরে আসি, কলেজের ফাইনাল পরীক্ষা তো শেষ। চল ঘুরতে যাওয়াই যাও, অনেকদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না। কিন্তু ঘুরতে যাবি তো বলছিস, কোথায় যাবি সেটা কি ঠিক করেছিস? চল তাহলে, গ্রামে আমার একটা কাকার বাড়ি আছে, সেই বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু গ্রামটা কোথায়? কুসুমপুর, শুনেছি অনেক সুন্দর জায়গা। কুসুমপুরের প্রাকৃতিক সৌন্দর্য নাকি অনেক সুন্দর, বাবার মুখে শুনেছি। চল তাহলে কুসুমপুর গ্রাম থেকে ঘুরে আসি, কারণ অনেক দিন হলো এই শহরের পরিবেশে আছি, আর থাকতে ভালো লাগছে না। গ্রামে গিয়ে একটু হাওয়া বদল করে আসি। তাহলে চল সামনের রবিবারে যাওয়া যাক। ঠিক আছে, তাহলে সামনের রবিবারে সকাল 10টার ট্রেনে আমরা সবাই এখান থেকে রওনা দেব। সেই কথা মতো চার বন্ধু রবিবার সকাল 10টার ট্রেনে কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টার সময় যখন তারা কুসুমপুর স্টেশনে পৌঁছালো, তখন তারা লক্ষ্য করলো যে পুরো স্টেশনে একটি মাত্র বৃদ্ধ লোক ছাড়া আর কেউ নেই। তারা চারজন একটু এগিয়ে গিয়ে বৃদ্ধ লোকের কাছে জিজ্ঞেস করলো। কাকা বাবু, নগেন বাবুর বাড়িটা কোথায়? বৃদ্ধ লোকটি নগেন বাবুর কথা শুনে চমকে গেলেন। কি হলো, আপনি চোখ দিলেন কেন? না, মানে নগেনবাবুর তো কিছুদিন আগেই অপঘাতে মৃত্যু হয়েছে। কি, আপনি কোথাও তো ভুল করছেন। আপনি আগে বলুন নগেন বাবুর বাড়িটা কোথায়? আমি ঠিকই বলছি, আমার কথা বিশ্বাস না করলে তোমরা ওনার বাড়ি গিয়ে দেখতে পারো। স্টেশন থেকে পায়ে হেঁটে 10 মিনিট লাগবে, কারণ এত রাতে কোনো গাড়িও পাবেন না। এই কথা শোনার পরে তারা চার বন্ধু নগেন বাবুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বৃদ্ধর দেখানোর পথ অনুসরণ করে তারা একটি পুরনো বাড়ির সামনে এসে পৌঁছালো। হ্যাঁ, এটাই আমার কাকার বাড়ি, কারণ আমি অনেক ছোটবেলায় একবার এখানে ঘুরতে এসেছিলাম। আমার মনে আছে এটাই আমার কাকার বাড়ি। কিন্তু এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে না যে এখানে আর কেউ থাকে। কি আর করা যাবে, চল, চলে যখন এসেছি রাতটুকু আমরা সবাই এখানেই কাটাই, কাল সকালে উঠে দেখা যাবে কি করা যায়। চল তাহলে আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকি। এরপর ওরা চার বন্ধু বাড়ির ভেতরে ঢুকলো। চারিদিকে তাকিয়ে যা বোঝা গেল, ওই বাড়ির ভেতরে আর কেউ থাকে না। অগত্যা ওরা চারজন ওই বাড়ির ভেতরে রাত কাটানোর জন্য প্রস্তুত হলো। কিন্তু কাকা যা মারা গেছে, এটা তো আমি বাবার মুখে কোনোদিন শুনিনি। সেটাই তো, তোর কাকা যে মারা গেছে আর তোর বাবা সেটা জানতে পারবে না, সেটা কি কখনো হয়? দেখ ভাই, আমি এত কিছু ভাবতে পারছি না, কারণ আমার খুব ঘুম পেয়েছে। সারাদিন ট্রেনের মধ্যে ছিলাম, এখন তোরা একটু চুপ কর, কালকে সকালে যা হবে দেখা যাবে। আমারও খুব ঘুম পেয়েছে, কাল সকালে দেখছি কি করা যায়। চল তাহলে এবার আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপরে ওরা চার বন্ধু ঘুমিয়ে পড়ে। বিছানায় জায়গা না হওয়ায় দুজন খাটের উপরে এবং দুজন মেঝেতে ঘুমোয়। রাত তখন অনেক গভীর। হঠাৎ দুর্জয় বুঝতে পারল দরজায় কেউ ঠকঠক করে কড়া নাড়ছে। আরে ওই স্বাধীন, দেখ না, দরজায় কে যেন ঠকঠক করে কড়া নাড়ছে। আরে ভাই, এত রাতে আবার কি থাকবে আমাদের? তোর কোথাও ভুল হচ্ছে। তাই হবে হয়তো। এই বলে স্বাধীন আর দুর্জয় আবার ঘুমিয়ে পড়ল। ঠিক তার কিছু সময় পর আরে ভাই রিকন, দেখ না, দরজা যেন কে ঠকঠক করে আওয়াজ করছে। বলিস কি? দাঁড়া, আমি সবাইকে ডাকছি। স্বাধীন, দুর্জয়, তোরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কেন ভাই, কি হয়েছে? আরে ভাস্কর বলছে দরজায় যেন কে ঠক ঠক করে আওয়াজ করছে। আমিও তো সেটাই বললাম, কে যেন দরজায় ঠকঠক করে আওয়াজ করছে। চল তো আমরা বাইরে বেরিয়ে দেখি কে আমাদের বারবার টকটক করে আওয়াজ করে ডাকছে। তখন তারা চার বন্ধু হাতে টর্চ নিয়ে বাইরে বেরিয়ে দেখতে গেল যে বাইরে কে আছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে ঘরের সামনে বট গাছে একটা কঙ্কাল ঝুলছে।
এটা দেখার পরে ভয় পেয়ে চারজন কোনোরকম ওইখান থেকে সোজা দৌড়ে স্টেশনে এসে পৌঁছায়। ভাই, আমি আর ওই বাড়িতে যাব না, দরকার হলে সারা রাত স্টেশনেই কাটাবো। স্টেশনের বৃদ্ধ লোকটি তার মানে ঠিকই বলছিল, নগেনবাবু আর বেঁচে নেই। আমার তো মনে হচ্ছে বটগাছের নিচে ওটা নগেনবাবুরই কঙ্কাল ছিল, আমাদের ভয় দেখাচ্ছিল। হঠাৎ বৃদ্ধ লোকটি হাসতে হাসতে তাদের সামনে হাজির হলো এবং বলল, কি বাচ্চারা, আমার কথা বিশ্বাস হলো তো? নগেন বাবু যে আর বেঁচে নেই। এই বলতে বলতে বৃদ্ধ লোকটি হাওয়ায় মিলিয়ে গেল।